নয়টি গুণ সহ অনন্ত অচিন্তনীয় গুণের অধিকারী ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধগণের চরণতলে সশ্রদ্ধে বন্দনা করছি। বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছি যিনি সঙ্গ প্রদান হিসাবে সশরীরে আমাদের মধ্যে উপস্থিত আছেন, যাকে আমরা চোখে না দেখলেও কিন্তু অন্তরের স্পর্শের মাধ্যমে অনুভব করতে পারি গুরুবান্তে আমাদের মধ্যে উপস্থিত আছেন। ধর্মপিতা গুরুবান্তে আপনার পবিত্র চরণ তলে সশ্রদ্ধে বন্দনা করছি। বিনম্র চিত্তে বন্দনা জ্ঞাপন করছি গুরুবান্তের শিষ্যদের মধ্যে যিনি অগ্রজ, আমাদের প্রত্যেকেরই অগ্রজ মহাতের বান্তে, যিনি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে নির্বাণ ধর্ম সত্য ধর্ম দেশনা করেছেন। পরম কল্যাণ মিত্র মহাতের বান্তের চরণ তলে সশ্রদ্ধ বন্দনা করছি। মঞ্চে উপবিষ্ট আছেন গুরুবান্তের প্রিয় বিজ্ঞ শিষ্যগণ, যারা স্বস্বক্ষেত্রে সমহিমাই উজ্জ্বল, যারা গুরুবান্তেকে অন্তরে ধারণ করে রামা জাদিতে, মহাশোক প্রার্থনাপূর্বক বুদ্ধতাত্ত্ব জাদিতে, ক্যামালং জাদিতে, নন্দগ্রী জাদিতে অবস্থান করে এই অন্তর্বর্তীকালীন সময়ে গুরুবান্তের প্রতিটি কাজকে সুন্দর রূপে সুচারু রূপে সুসম্পন্ন করে চলেছেন। সেই অনুজ ভিক্ষু সংঘকে আমি আমার জন্ম জন্মান্তরের সমস্ত পুণ্যরাশি দান করছি, সমস্ত পুণ্যরাশি দান করছি, গ্রহণ করুন। এবং কামনা করছি যেন অতি সত্বর গুরুবান্তের আদেশ উপদেশে আপনারা প্রত্যেকে বুদ্ধ শাসনের সেবা করতে সক্ষম হন। সম্মানিত গুরুবান্তের প্রিয় শিষ্য, ভক্ত, অনুসারী যারা আমাদের সম্মুখে বসে আছেন, যারা গুরুবান্তের মুখ থেকে ধর্ম দেশনা শুনেছেন, যারা গুরুবান্তের নিকট থেকে ধর্ম শিক্ষা প্রাপ্ত হয়েছেন, যারা গুরুবান্তের দিক নির্দেশনায় পথ চলছেন, যারা গুরুবান্তের দিক নির্দেশনাতেই এই অন্তর্বর্তীকালীন সময়ে অর্থাৎ প্রায় 5 বছর যাবৎ গুরুবান্তের প্রতিটি কাজে আপনারা অংশগ্রহণ করে গুরুবান্তের চলমান পুণ্যকর্মকে সচল রেখেছেন, আপনাদেরকে দান করছি আমার অতীত জন্ম জন্মান্তর সহ বর্তমান জন্মের দানময়, শিলময়, পাপনাময় পুণ্যরাশি। নির্বাণাচ্ছা পাচ্ছে হতো আমার সমস্ত পুণ্যরাশি আপনাদের হোক। এই ভিক্ষু জীবনে যত পুণ্যকর্ম সম্পাদন করেছি সমস্ত পুণ্যরাশি আপনাদের হোক। সঙ্গে সঙ্গে কামনা করছি যেন আপনারা অতি সত্বর গুরুবান্তের মুখ থেকে ধর্ম দেশনা শ্রবণ করে গুরুবান্তের আদেশ উপদেশেই
যেন শাসন সধর্মকে সেবা করতে সক্ষম হন। সম্মানিত পুণ্যার্থীগণ, মানব জীবন দুর্লভ, বুদ্ধ শাসনও দুর্লভ। মানব জীবন খুবই ক্ষুদ্র, স্বল্প পরিসর। এই ক্ষুদ্র মানব জীবনের মধ্যেই যেহেতু বুদ্ধ শাসনকে প্রাপ্ত হয়েছেন, সে তো অমূল্য সম্পদ আহরণ করতে হবে। মনে রাখবেন, অমূল্য সম্পদ আহরণ করার সময় শুধুমাত্র বুদ্ধ শাসনে। বুদ্ধ শাসনে হচ্ছে অমূল্য সম্পদ আহরণের অনুকূল সময়। তাই এই ক্ষুদ্র সময়ের মধ্যে স্বল্প পরিসরে দুর্লভ অমূল্য সম্পদ আহরণ করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, মানব জীবন প্রাপ্ত হয়েছেন, বুদ্ধ শাসন প্রাপ্ত হয়েছেন, সত্যি কি অমূল্য সম্পদ আহরণ করছেন? নিজেকে প্রশ্ন করুন। সম্মানিত পুণ্যার্থীগণ, ভগবান বুদ্ধের সময় বেশ কিছু ভিক্ষু সংঘ ছিলেন, যারা পৃথকজন ভিক্ষু সংঘ। তারা চিন্তা করতেন, ওই জনপদে প্রচুর ভিক্ষা পাওয়া যায়, পিণ্ডাচারণ পাওয়া যায়। দ্বিতীয়ত চিন্তা করতেন, ওই জনপদে অনায়াসে লভ্যপিণ্ড পাওয়া যায়, খুব সহজে আহার ভোজনাদি পাওয়া যায়। তৃতীয়ত চিন্তা করতেন, ওই জনপদ নিরাপদ। চতুর্থত চিন্তা করতেন, ওই জনপদ রোগ বর্জিত। এই চারটি বিষয়ই তারা সর্বদা অনুসন্ধিৎসু ছিল। ভগবান বুদ্ধ বলেছেন, যে সকল ভিক্ষু সংঘ এই চারটি বিষয়ে সদা সর্বদা অনুসন্ধিৎসু ছিল, তাদের চিত্ত বিক্ষিপ্ত এবং নির্বাণপ্রদ বুদ্ধ শাসনে জন্ম নিয়ে নির্বাণ লাভের জন্য ভিক্ষু হয়েও তারা যেহেতু এই চারটে বিষয়ে অনুসন্ধিৎসু, সে তো তারা নির্বাণ থেকে, সত্য ধর্ম থেকে অনেক দূরে। সম্মানিত পুণ্যার্থীগণ, তাহলে ভগবান বুদ্ধের উক্তি অনুসারে এবার আমরা নিজেকে একটু পরীক্ষা করে দেখুন তো, আমরা কি বুদ্ধ শাসনে জন্ম নিয়ে অমূল্য সম্পদ আহরণ করছি, নাকি শুধু পাওয়ার জন্য ওই অনুসন্ধিৎসু চিত্ত নিয়ে মানব জীবনকে অতিক্রম করে কোন সম্পদ আহরণ করতে পারছি না? যদি নিজেকে একটু বিবেচনা করেন, তাহলে কি দেখবেন, যারা অন্ধ পৃথকজন মানুষ, যারা স্বধর্মের পতনী, তারা চিন্তা করেন কি, কোন রকমে ফ্রান্সে যেতে পারলে, কোন রকমে আমেরিকাতে যেতে পারলে, কোন রকমে লন্ডনে যেতে পারলে, কোন রকমে অস্ট্রেলিয়া যেতে পারলে
অনেক টাকা পয়সা ইনকাম করা যাবে। ঠিক বুদ্ধ যেমন বলেছেন, ওই জনপদে প্রচুর ভিক্ষা পাওয়া যায়, ওই জনপদে অনায়াসে লভ্যপিণ্ড পাওয়া যায়। ঠিক অনুরূপ ভাবে অন্ধ পৃথকজন যারা, তারা চিন্তা করেন কি, এই ব্যবসা করলে অনেক টাকা পাওয়া যাবে, অনেক লাভ করা যাবে, ভালো একটা বাড়ি করতে পারলে আমি নিরাপদে থাকতে পারবো, আমি ওই স্থানে থাকতে পারলে রোগ থেকে মুক্ত হতে পারবো। দেখুন, আমাদের প্রত্যেকের চিন্তা চেতনা কিন্তু একই রকম। কেউ আমরা দেশের মধ্যে চিন্তা করছি, কেউ আমরা বিদেশের মধ্যে চিন্তা করছি। বিদেশের মধ্যে যারা চিন্তা করছেন তারা কি চিন্তা করছেন, যদি আমেরিকাতে যাওয়া যায় তাহলে সুখে থাকা যাবে, যদি আমেরিকাতে যাওয়া যায় তাহলে অনায়াসে অনেক টাকা পয়সা রোজগার করা যাবে, যদি আমেরিকাতে যাওয়া যায় নিরাপদে থাকা যাবে, যদি আমেরিকাতে যাওয়া যায় রোগ থেকে মুক্ত হওয়া যাবে। এভাবে চিন্তা করে দেখুন, আমাদের বৌদ্ধ সমাজের মধ্যে, বিশেষ করে আমাদের বড়ুয়াদের মধ্যে লম্বা লাইন, যদি সুযোগ পায় সবাই চলে যাবে, কেউ থাকবে না, একজনও থাকবে না। হয় ফ্রান্সে চলে যাবে, নতুন অস্ট্রেলিয়া চলে যাবে, নতুন আমেরিকা চলে যাবে, নতুন লন্ডনে চলে যাবে। কারণ সবাই খুঁজছে কি, কিভাবে অনায়াসে ধন সম্পদ পাওয়া যায়, কিভাবে অনায়াসে বাড়িঘর করা যায়, কিভাবে নিরাপদে থাকা যায়, কিভাবে রোগ থেকে মুক্ত হওয়া যায়, এই চিন্তায় আমরা বিভোর। এটা যারা বিদেশে। আবার দেশের মধ্যে যারা আছে তারাও কিন্তু একই অবস্থা। এই ব্যবসা করলে, এই চাকরি করলে, ঘুষ টুস দিয়ে যদি কোনো রকমে একটা চাকরি পাওয়া যায়, তাহলে এই চাকরির মধ্যে মাসে মাসে আমি 1 লক্ষ টাকা পাবো, অনায়াসে চলতে পারবো। এটা কিন্তু দেশের চিন্তা। যদি ঢাকা শহরে যদি একটা ভালো একটা অট্টালিকার মধ্যে যদি একটা বাড়ি করতে পারি, তাহলে নিরাপদে থাকতে পারবো, রোগমুক্ত থাকতে পারবো। অর্থাৎ ভগবান বুদ্ধের শিক্ষা অনুসারে আমরা এই 4টি বিষয়ে সদা সর্বদা ধাবমান। ভগবান বুদ্ধ বলেছেন, যারা এই 4টি বিষয়ে সদা সর্বদা অনুসন্ধিৎসু, তাদের চিত্ত বিক্ষিপ্ত। এই বিক্ষিপ্ত চিত্তে কখনো কোনোদিন অমূল্য সম্পদ আহরণ করা যায় না। তাহলে বাস্তবিক অর্থে আমরা বৌদ্ধ শাসনে, বৌদ্ধ পরিবারে জন্মগ্রহণ করে অমূল্য সম্পদ আহরণ করার চেষ্টা করছি কি না করছি না? আমি এবার দেশনাকে একটু পাশ কাটিয়ে সত্যের আলোতে কিভাবে এই সমাজ রক্ষা হবে, কিভাবে এই জাতি রক্ষা হবে, আমি সেদিকে যাচ্ছি। তাহলে প্রমাণিত সত্য হলো যে আমরা বাস্তবিকত্বে দান কর্ম, শীল কর্ম, ভাবনা কর্ম, এই কর্মের মধ্যে নেই। আমরা প্রত্যেকে আছি ওই 4টা বিষয় লাভের ক্ষেত্রে ধাবমান। সম্মানিত পুণ্যার্থীগণ, তাহলে আপনি কিভাবে রক্ষাপ্রাপ্ত হবেন? যেহেতু রক্ষাপ্রাপ্ত হবেন না, সেই কারণেই মহাপুরুষগণ তা অনুধাবন করে কিভাবে এই বৌদ্ধ জাতিকে রক্ষা করা যাবে, সেই পথগুলো তারা বারবার চেষ্টা করেছেন এই বৌদ্ধ জাতিকে রক্ষা করার জন্য। সধর্মের পূজারীগণ, মনে রাখবেন, গুরুবন্তে এখন থেকে 15 বছর আগে
তিনি চারিদিকে দেখে একটা কথা বারবার বলেছেন, সেই কথাটা হচ্ছে কি? আগুন। চারিদিকে আগুন দেখতে পাচ্ছি, আগুন, চারিদিকে আগুন দেখতে পাচ্ছি। তখন গুরুবান্তে দেবরাজ শক্র সাইঙ্গের সাদবান্তে এবং বোধিসত্ত্ব রামকে প্রশ্ন করেছিলেন, আমরা এই আগুন থেকে বৌদ্ধ জাতি কিভাবে রক্ষাপ্রাপ্ত হবে? এই আগুন থেকে বৌদ্ধ জাতি রক্ষাপ্রাপ্ত হওয়ার উপায়টা কি? এক। দ্বিতীয়ত হচ্ছে, গুরুবান্তে বিভিন্ন দেশনাতে বলেছেন, বাংলাদেশ সহ এই পৃথিবীর অবস্থা দিনকে দিন খারাপের দিকে যাবে, দিনকে দিন খারাপের দিকে যাবে। এবং এই যে খারাপের দিকে যাচ্ছে, খারাপের দিকে যেতে 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 শেষ খারাপে যখন যাবে, তারপর আবার অবস্থা ভালো হবে। কিন্তু এই যে খারাপের দিকে যাচ্ছে, এই খারাপের দিকে যাওয়ার সময় এই বৌদ্ধ জাতি কিভাবে রক্ষাপ্রাপ্ত হবে? কিভাবে রক্ষাপ্রাপ্ত হবে এই বৌদ্ধ জাতি? দেখুন, গেল শাসন একরকম ছিল, সামনের শাসন কেমন হবে এটা কিন্তু আপনারা বুঝতে পারছেন, সবাই বুঝতে পারছেন কেমন হতে পারে। তাহলে বৌদ্ধ জাতির জন্য সামনের দিনগুলো তো আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি ভয়ঙ্কর। তখন এই ভয়ঙ্কর অবস্থা বোধিসত্ত্ব রাম তিনি দর্শন করে গুরুবান থেকে বলেছেন যে এই বৌদ্ধ জাতিকে রক্ষা করার জন্য রামাজাদি নির্মাণ করো। দেখুন, এখানে একটা বাক্য মিথ্যা নয়। এই বৌদ্ধ জাতিকে রক্ষা করার জন্য রামাজাদি নির্মাণ করেন। তখন গুরুবান্তে অনেকবার নিজের দেশনাতে ঘোষণা করেছেন, রামাজাদি প্রতিষ্ঠা করার কোনো ইচ্ছা আমার ছিল না, কিন্তু বোধিসত্ত্ব রাম যখন বলেছেন যে বৌদ্ধ জাতিকে রক্ষা করার জন্য এই রামাজাতি খুব বেশি দরকার, তাই গুরুবান্তে এই বৌদ্ধ জাতিকে রক্ষা করার জন্য রামাজাদি মানে কিন্তু জীবন্ত বুদ্ধ, রামাজাদি মানে একজন বোধিসত্ত্বের বিচরণ স্থান, বোধিসত্ত্ব রামের বিচরণ স্থান। তাই তিনি রামাজাদি প্রতিষ্ঠা করেছেন। সম্মানিত পুণ্যার্থীগণ, আমি গতকালকে আমার ফেসবুকের মধ্যে ছোট্ট একটা পোস্ট দিয়েছিলাম। সেই পোস্টটা কি ছিল? দি ওয়ার্ল্ড বৌদ্ধ শাসন সেবক সংঘের অনুষ্ঠান মানে গুরুবান্তের অনুভূতি, স্পর্শ এবং উপস্থিতি। কি বলেছিলাম? দি ওয়ার্ল্ড বৌদ্ধ শাসন সেবক সংঘের অনুষ্ঠান মানে গুরুবান্তের অনুভূতি, গুরুবান্তের স্পর্শ এবং গুরুবান্তের উপস্থিতি। কথাটা আমি কেন বললাম? কথাটা বলেছি এই কারণে, যেহেতু এখন প্রমাণিত সত্য যে গুরুবান্তের পবিত্র শরীর 5 বছর চলমান রয়েছে, আর কিছুদিন হলে 5 বছর পূর্ণ হবে। কোন রকমের রাসায়নিক প্রক্রিয়া ছাড়া, কোন রকমের ওষুধ ছাড়া
সুরক্ষিত আছে, জীবন্ত আছে, এটা প্রমাণিত সত্য। তাহলে গুরুবন্তে একজন অগ্রশ্রাবক পারমী পূরণকারী মহাসত্য হওয়া সত্ত্বেও কেন গুরুবন্তে নিজের পবিত্র শরীরকে অধিষ্ঠানের মাধ্যমে জীবন্ত রেখেছেন? কারণটা কি? কারণ হচ্ছে একটাই, সেই কারণটা গুরুবন্তে নিজে ঘোষণা করেছিলেন, আমি এবার জন্ম নিয়েছি পশ্চাতে বৌদ্ধ শাসনকে রক্ষা করার জন্য। যেহেতু গুরুবন্তে পশ্চাতে বৌদ্ধ শাসনকে রক্ষা করার জন্য জন্ম নিয়েছেন, মনে রাখবেন গুরুবন্তে পশ্চাতে বৌদ্ধ শাসনকে রক্ষা করবেনই, কোন সংশয় সন্দেহ নেই। এটাই চিরন্তন সত্য যে গুরুবন্তে পশ্চাতে বৌদ্ধ শাসনকে রক্ষা করার জন্যই তিনি অধিষ্ঠানে রত আছেন। তবে পশ্চাতে গুরুবন্তে কিভাবে বৌদ্ধ শাসনকে রক্ষা করবেন সেটা হয়তোবা আমরা জানি না। কিন্তু গুরুবন্তের নিজের মুখেই যেহেতু অনেকবার, একবার দুইবার, 100 বার 200 বার নয়, আমি শুনে আসছি 1990 সাল থেকে, তাহলে অনেকবার বলেছেন আমি এবার পশ্চাতে বৌদ্ধ শাসনকে রক্ষা করার জন্য জন্ম নিয়েছি এবং পশ্চাতে বৌদ্ধ শাসনকে রক্ষা করার জন্য আমাকে কয়েকটি বছর আমি থাকব না। আমি যখন থাকব না তখন সবাই মনে করবে যে আমি নেই, আমার শিষ্যরাও মনে করবে আমি নেই। কিন্তু ঠিক ঠিক আমি আছি। এ কথাগুলো কিন্তু আমার কথা নয়, এ কথাগুলো আপনারাও শুনেছেন, আপনারাও শুনেছেন, যারা গুরুবন্তের শিষ্য শিষ্যা আপনারাও শুনেছেন। ঠিক, হয়তোবা অনেকে এখন বিশ্বাস রাখতে পারছেন না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, কেন বিশ্বাস রাখতে পারছেন না? একজন অগ্রশ্রাবক পারমী পূরণকারী মহাসত্যকে মিথ্যা বলতে পারেন? একজন অগ্রশ্রাবক পারমী পূরণকারী মহাসত্য, যার পবিত্র শরীরে 5 বছর পচনহীন আছে, তার বাক্য কি মিথ্যা হতে পারে? কখনো কোনোদিন মিথ্যা হতে পারে না, কোনোদিন মিথ্যা হতে পারে না। তাহলে এটাই চিরন্তন সত্য যে আমাদের বর্তমান পরিস্থিতি যে দিনকে দিন খারাপ হচ্ছে, এই পরিস্থিতিতে রক্ষা প্রাপ্ত হওয়ার একটা উপায় হচ্ছে কি? একটা উপায় হচ্ছে গুরুবন্তে। একটা উপায় গুরুবন্তে বলেছেন রামাজাদি। দ্বিতীয় আরেকটা উপায় হচ্ছে গুরুবন্তে। কেন দ্বিতীয় উপায় বললাম গুরুবন্তে? যেহেতু গুরুবন্তে পশ্চাতে বৌদ্ধ শাসনকে রক্ষা করার জন্য তিনি অধিষ্ঠানে আছেন। তাই আমি লিখেছি যে দি ওয়ার্ল্ড বৌদ্ধ শাসন সেবক সংঘের অনুষ্ঠান মানি গুরুবন্তের অনুভূতি। দেখুন, আপনারা যেখানে উপস্থিত হয়েছেন, সর্বপ্রথম যে 1.5 ঘন্টা গুরুবন্তের ধর্মদেশনা শুনেছেন, কেন আমরা অন্তর থেকে গুরুবন্তের ধর্মদেশনা আয়োজন করেছি? 1.5 ঘন্টা পর্যন্ত গুরুবন্তের যে অনুভূতি, সেই অনুভূতি আপনাদের প্রত্যেকের মধ্যে ছিল কিনা? এই অনুভূতি আপনাদের ভিতরে ছিল। শুধুমাত্র অনুভূতি নয়, সেই অনুভূতির পাশাপাশি স্পর্শটাও ছিল। স্পর্শটাও ছিল কিভাবে বলতে পারি? যখন গুরুবন্তের দেশনার মধ্যে বিভিন্ন প্রশ্ন করছেন, তখন আপনারা এখানে বসে উত্তর দিয়েছেন না? গুরুবন্তের দেশনা শুনে হেসেছেন না? গুরুবন্তের দেশনা শুনে উত্তর দিয়েছেন না? এই যে উত্তর দিয়েছেন, এটাই গুরুবন্তের সঙ্গে আপনাদের প্রথম অনুভূতি, দ্বিতীয়ত গুরুবন্তের সঙ্গে আপনাদের স্পর্শ। তাহলে গুরুবন্তের সঙ্গে আপনাদের অনুভূতি, গুরুবন্তের সঙ্গে আপনাদের স্পর্শটা কিভাবে সৃষ্টি হলো? আপনাদের চিত্তের মধ্যে গুরুবন্তে উপস্থিত আছেন। আপনাদের চিত্তের মধ্যে গুরুবন্তে উপস্থিত আছেন।
সে কারণে আমি লিখেছিলাম, দেওয়াল বৌদ্ধ শাসন সেবক সংঘের অনুষ্ঠান মানি গুরুমান্তের অনুভূতি, গুরুমান্তের স্পর্শ এবং গুরুমান্তের উপস্থিতি। তাহলে সম্মানিত পুণ্যার্থীগণ, যার পবিত্র শরীর 5 বছর যাবৎ সুরক্ষিত আছে, সেই গুরুমান্তের 1.5 ঘন্টা ধর্ম দেশনা শ্রবণ করে আপনারা গুরুমান্তের সঙ্গে যেই গুরুমান্তের দেশনার যেই অনুভূতি, সেই অনুভূতির সঙ্গে আপনারা একাকার হয়ে গেছেন। একাকার হয়ে গুরুমান্তের প্রশ্নের উত্তর দিয়েছেন, আপনাদের চিত্তকে স্পর্শ করেছে। অনুভূতি এবং স্পর্শ পেয়েছেন কিভাবে? আপনাদের চিত্তের মধ্যে গুরুমান্তে উপস্থিত আছে। যদি গুরুমান্তে আপনাদের চিত্তের মধ্যে উপস্থিত থাকে, বাংলাদেশের সময় যতই খারাপ হোক না কেন, আপনাদের প্রত্যেকটা পরিবার সুরক্ষিত থাকবে। আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করছি না, নিশ্চয়তা প্রদান করছি যেটা আজকের অনুষ্ঠানের মাধ্যমে গুরুমান্তের অনুভূতির সঙ্গে আপনাদের অনুভূতি মিলে গেছে, গুরুমান্তের স্পর্শ আপনারা প্রাপ্ত হয়েছেন এবং আপনাদের চিত্তের মধ্যে কমপক্ষে 1.5 ঘন্টা সময় গুরুমান্তে উপস্থিত ছিল এবং যারা জ্ঞানী গুণী তাদের চিত্তের মধ্যে এখনো গুরুমান্তে উপস্থিত আছে। তাই আপনারাও সুরক্ষিত থাকবেন, আপনাদের পরিবারও সুরক্ষিত থাকবে, আপনাদের জ্ঞাতিগণ সুরক্ষিত থাকবে। সকলের জীবন আলোকিত হোক, এই বলেই শেষ করলাম।